নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার, সেখানে চালক হেল্পার থেকে সব নারীরাই করবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? খুবই ভালো কাজ, মাশাআল্লাহ, খুবই ভালো কাজ। আমাদের মা বোনরা, মেয়েরা, তাদেরকে আমরা বিভিন্ন রকমের কথা বলে, তাদেরকে আমরা বাসার বাইরে বের করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি। তাদের যে বায়োলজিক্যাল ডিউটি আছে সেটা তো তারা করছেই। সন্তান গর্ভে ধারণ করছে, সন্তানকে দুগ্ধ দান করছে, এগুলো তার পুরুষ ভাগ করে দায়িত্ব নিতে পারে না। এগুলো তাদের করাই লাগতেছে, সারা জীবনের জন্য কষ্ট আছেই। এরপরে আবার এক্সট্রা তাদের উপরে দায় চাপায় দিলাম। সংসার চালানো যে পুরুষটার কাজ, আমরা বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়া বউরেও বাইর করে দিলাম। এবার বউ বাইর করে তার টাকার সব কি সে ভোগ করে? বাস্তবতা কি? সেও একটা পার্ট দেয় সংসারে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই সমস্ত করে আমরা তাদেরকে বের করেছি। এখন এই সমস্ত মেয়েদের চলাফেরা, রাস্তাঘাটে দেখা যায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার তারা হয়, খুবই দুর্ভাগ্যজনকভাবে। অতএব তাদের জন্য যাতায়াতের জন্য আলাদা বাস হলে, আলাদা পরিবহনের ব্যবস্থা থাকলে সেফটি সিকিউরিটি নিশ্চিত হবে, এটা ভালো। সেক্ষেত্রে চালক সহ যারা থাকবে তারা আবার যথাযথ প্রশিক্ষিত যেন হয়, সেটাও গুরুত্বপূর্ণ, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি এই কাজটা যেরকম খুবই প্রশংসনীয় একটা কাজ আমরা মনে করি, অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করেছে সরকার। কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েদের ছেলেদের সাথে পড়তে গিয়ে হ্যারাসমেন্টের শিকার যেন না হয়, সেখানেও তাদের স্পেশালাইজড শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার। রেস্টুরেন্টগুলোতে তাদের জন্য স্পেশালাইজড ব্যবস্থা করা দরকার। আমরা দেখি আমাদের দেশে মেয়েদের স্পেশালাইজড যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো খুব সুনামের সাথে পড়ালেখা হয়ে আসছে। আমরা ভিকারুন্নেসা নন স্কুলের কথা বলতে পারি, আমরা ইডেন কলেজের কথা শেষের দিকে হয়ে গেছে, কিন্তু এটা তো ঐতিহাসিক। বছরকে বছর ধরে অনেক যোগ্য মানুষ তৈরি হয়েছে এখান থেকে, তাই না? অতএব মেয়েদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান থাকলে তার পড়ালেখার মান যে ভালো হয়, তার উজ্জ্বল উদাহরণ তো এই দুটি, এরকম আরও উদাহরণ আছে। অতএব তাদের জন্য সেটা থাকা দরকার। মেয়েদের একটা পৃথক ইউনিভার্সিটি হওয়া দরকার, উচ্চশিক্ষা যারা অর্জন করতে চায়, যাতে ছেলেদের সাথে গিয়ে হ্যারাসমেন্টের শিকার না হয়, সেই জিনিসটা দরকার। এটা বাংলাদেশে চট্টগ্রামের নামকাস্তে একটা আছে, তাও সেটা ইসলামী আইডিওলজিক্যাল জায়গা থেকে তারা চলে না, সেখানে ধার্মিক মেয়েদের জন্য যাওয়া কঠিন হয়। কিন্তু ঢাকায় সেরকম কিছু নাই। তো এরকম প্রতিষ্ঠানও হওয়া দরকার। আমরা আশা করব যে সে উদ্যোগও যথাযথ কর্তৃপক্ষ নেবেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। দুজন পুরুষ সাক্ষীকে সামনে রেখে বিয়ের খুতবা পড়ে 3 বার কবুল বললে কি বিয়ে হয়ে যাবে, নাকি এখানে আরও কোনো শর্ত আছে? একজনের নামে অন্যজন বদনাম করলে কি হয়? পুরুষ সাক্ষীকে, দুজন সাক্ষী যদি সামনে থাকেন, পুরুষ অথবা একজন পুরুষ, দুজন মহিলা, এরকম সাক্ষীদের সামনে যদি 3 বার কবুল বলে বিয়ে হয়ে যাবে কিনা? না, বিয়ে এত সহজ না। এক পক্ষ থেকে প্রস্তাব আসতে হবে, আরেক পক্ষ বলবে আমি গ্রহণ করলাম বা কবুল করলাম, তাহলে বিয়ে হবে। অর্থাৎ আপনি দুজন সাক্ষীর সামনে শুধু কবুল বললে বিয়ে হয়ে যাবে, এটা যদি হয়, তাহলে রাস্তা দিয়ে একটা সুন্দর মেয়ে যাচ্ছে, আপনার ভালো লাগছে, 2 দোস্ত আশপাশে আছে, বললেন এই দোস্ত কান খাড়া করে শোন, কবুল কবুল কবুল, কি বলেন? বিয়ে হয়ে গেল। এবারে মেয়েরে বলেন যে বিয়ে হয়ে গেছে, চলো বাসায়। মায়ের একটাও নিচে পড়বে? এত সহজ না। প্রস্তাব লাগবে। কি লাগবে? মেয়ে পক্ষ আপনাকে প্রস্তাব দিতে হবে। এরপরে আপনি যদি কবুল বলেন, এবং এই প্রস্তাব এবং কবুল উভয়টা যদি দুজন সাক্ষী একদম সশরীরে উপস্থিত থেকে শুনে, তাহলে বিয়ে হবে। বুঝে আসছে কথা? প্রস্তাব দিতে হবে, এবং সেটাও যদি কাগজে কলমে হয়, যে লিখে দিল, চ্যাটিং হইলো, মুখে কোনো আলাপ হলো না, তাতেও হবে না। যে বোবা সে ইশারায় করবে, কিন্তু তাকে প্রস্তাব এবং কবুল হওয়ার বিষয়টা ফিজিক্যালি দিতে হবে, তারপরে বিয়ে হবে। কাগজে কলমে লিখে দিলেন, অনলাইনে চ্যাটিংয়ে বললেন প্রস্তাব দিলাম, আপনি বললেন আমি কবুল করলাম, 2 দোস্তের স্ক্রিনশট দেখাই দিলেন, দেখ বিয়ে হয়ে গেল। এত সহজ যে না, ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে দুজন সাক্ষীর সামনে, এক পক্ষ প্রস্তাব দিতে হবে, আরেক পক্ষ কবুল বলতে হবে, ব্যাস, তাহলে বিয়ে হয়ে যাবে। মোহর যদি ধার্য নাও করে বিয়ে হয়ে যাবে, কিন্তু মোহর দিতে হবে। তখন ওই মেয়ের ফ্যামিলিতে এই ক্যাটাগরির মেয়েদের যেরকম মোহর, ওই স্ট্যাটাস অনুযায়ী মোহর দিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে হয়ে যাবে। তাহলে শুধু কবুল বললে কি হয়ে যায় না,
বিয়ে হয়ে যায় না। যদি শুধু কবুল বললে বিয়ে হয়ে যেত, তাহলে রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে সব কবুল 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 জিকির করতে থাকতেন। আবিয়াতে মানুষ কেউ বিয়ে দেয় না, কি করবেন? রাস্তার সব মেয়ে বিয়ে করা শুরু করে দিলেন। হ্যাঁ, এত ছেলে খেলা এত সহজ না। অনেক যুবকরা এই বিষয়গুলোতে ভুল জানার কারণে অনেক যা খুশি তা তারা মনে করে। চ্যাটিংয়ে ইনবক্সে কবুল বলে পাঠা দিস, কবুল লিখে পাঠা দিচ্ছে, আয়েশা খুশি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এরকম ঘটনা ঘটছে, আমি দেখছি। তারা জামাই বউ হিসাবে সংসার করা শুরু করছে, বলে যে আমরা চ্যাটিংয়ে, চ্যাট বক্সে, ইনবক্সে আমরা কবুল বলছি। মানে বিয়েটা এত ফাইজলামি না, এত সহজ না। দুইটা পরিবারের বন্ধন তৈরি হয়, কমিটমেন্ট তৈরি হয়, সামাজিক দায়বদ্ধতা তৈরি হয়। আর এই সমস্ত চোরাগুপ্তা বিয়া, হাইটা হাইটা চিপা চাপায় বিয়ে করলেন, অনলাইনে আপনার চ্যাট বক্সে, ইনবক্সে বিভিন্নভাবে ধান্দা ফান্দা করে বিয়ে শাদী করে, তামাশা। এটা বিয়ে না। এগুলোতে ধান্দা থাকে, মতলব থাকে। এগুলোতে সত্যিকারের বিয়ের যে উপাদান সেটা থাকে না। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, একজনের নামে অন্যজনের কাছে বদনাম করলে কি হয়? জঘন্য গুনাহ হয়। মিনাল কাবায়ের, কবিরা গুনাহগুলোর মধ্য থেকে একটা হলো কেউ কারোর নামে এমন কোনো কথা বলল যেটা আসলে তার মধ্যে নাই, আরেকজনের বদনাম করলো, বিশেষ করে যে জিনিসটা তার মধ্যে নাই। যদি থাকে তাহলে তো গীবত, আর যদি না থাকে তার নাম মিথ্যা অপবাদ। এই মিথ্যা অপবাদের ভয়াবহতা অনেক বেশি। মুসনাদে আহমদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফীহি সাকাহুল্লাহু মিন রাদগাতিল খাবাল। যদি কেউ কোনো মানুষ সম্পর্কে এমন কিছু বলে যেটা আসলে তার মধ্যে নাই, মিথ্যা অপবাদ, এরকম যদি কোনো কথা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের যে পুজ, রক্ত, ময়লা, আবর্জনা, এগুলো তাকে পান করতে বাধ্য করবেন। এটা তার শাস্তি হবে, এবং দুনিয়ার কোনো শাস্তির মতো না। এর ভয়াবহতা কী সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। তো এই শাস্তির মুখোমুখি হতে হবে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি কারোর নামে মিথ্যা অপবাদ দেবে। আর যদি মিথ্যা না হয়, সত্য কথাই হয়, কিন্তু আপনি আরেকজনের পেছনে বদনাম করলেন, তাহলে সেটা হলো গীবত। এবং এই গীবতের ভয়াবহতা এই যে নিজের মৃত ভাইয়ের গোশত খেলে যে গুনাহ হবে, একে তো মৃত মানুষের গোশত, আবার ভাই, এটা খেলে মৃত পশুর গোশত খাওয়াও তো হারাম, মৃত জবাই করা ছাড়া। মৃত পশুর গোশত খাওয়া হারাম, সেখানে যদি মানুষ হয়, সেখানে যদি ভাই হয়, ভয়াবহতাটা কোন মাত্রায়! তো কোরআন গীবতের ভয়াবহতাকে চিত্রায়িত করেছে এইভাবে যে মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে তোমরা কি পছন্দ করবে? ফাকারিহতুমুহ, তোমরা তো কেউ পছন্দ করবে না, সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন। তো গীবতকে এর সাথে তুলনা করা হয়েছে। এত জঘন্য অপরাধ, যেটা এখন আমাদের কাছে ঘি ভাত। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। আমরা কারোর সমালোচনা না করলে আমাদের কাছে ভালো লাগে না। একটা মজলিসে বসলাম দুই বন্ধু মিলে, আরেকজনকে নিয়ে একটু ক্রিটিক না করলে, একটু খোঁচা না দিলে যেন জমেই না, তাই না? এই অবস্থা হয়ে গেছে, খুবই ভয়াবহ। তো এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং বের হয়ে আসতে হবে। সামাজিক সৌন্দর্য সৃষ্টি করার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছে। দেখুন, ইসলাম বলে আপনি কারোর যদি কোনো অসুবিধা থাকে, ভুল থাকে, বিচ্যুতি থাকে, ত্রুটি থাকে, সেটা তার সামনে বলবেন না পিছনে বলবেন? সামনে। সামনে বললে কি লাভ হবে? ওই লোকটার সংশোধন হবে। আর পেছনে বললে তার সংশোধন হবে, তার ব্যাপারে সমাজের মানুষের মধ্যে খারাপ ধারণা তৈরি হবে, সামাজিক সম্প্রীতি, সম্পর্ক নষ্ট হবে। এই জন্য কারোর অসুবিধা থাকলে আদরের সাথে, স্নেহের সাথে, মহব্বতের সাথে বুঝে শুনে তাকে কৌশলে সামনে তার সমস্যাটা বলে দেওয়া যায়, পেছনে না। আর প্রশংসা যদি করা লাগে কারোর, সেটা কি সামনে না পেছনে? সেটা পেছনে, তার অগোচরে। কেন অগোচরে প্রশংসা কেন করতে হবে? মনে করেন একজন একটা ভালো মানুষ, উনি ভালো কাজ করছে, এটা আর পেছনে, তার পেছনে বললে কি লাভ হবে? সমাজের মানুষ তার প্রতি সুধারণা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সামাজিক শান্তি বাড়বে। এখন আমরা উল্টা করি, সামনে আসলে পাম্পট্টি দেই আর পেছনে গেলে বদনাম করি। সামনে পাম্পট্টি দিলে সে ফুলে অহংকারী হয়ে যায়,
আর পেছনে যায় বদনামি করি, মানুষ তারে খারাপ জানে, এবার ভেজালটা শুরু হয়। তো দিন আমাদেরকে যা বলেছে সেটা যদি আমরা পালন করি সমাজটা সুন্দর হয়ে যাবে। দরকার শুধু দিন পালন করা। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। ভিতরের নামাজে সূরা মুলক দিয়ে নামাজ পড়লে কি রাতের নির্ধারিত আমল হবে? কারণ হাদিসে বলা আছে এশার পূর্বে ঘুমানোর আগে এটি তেলাওয়াত করার কথা। জি, রাতে যে কোনো সময় সূরা মুলক পড়লেই হবে। আপনি ভিতরের নামাজেও যদি পড়েন ইনশাআল্লাহ আপনি রাতে সূরা মুলক পড়েছেন ধরা হবে। যদিও আলাদা করে পড়তে পারলে ভালো হয়, কারণ সূরা মুলক যেটা পড়েছেন এটাতে আপনি পার্ট অফ নামাজ পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনাকে রাতে পড়তে বলেছেন, আলাদা করে পড়তে পারলে ভালো হয়। কিন্তু ভিতরের মধ্যে পড়লে বা এশার নামাজের ফরজ নামাজে বা সুন্নত নামাজেও যদি পড়েন তাতেও সূরা মুলক তিলাওয়াত করার যে ফজিলত সেটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে কোনো ভালো কাজে দালালি করে কাজটি হাসিল করলে শরীয়তের দৃষ্টিতে এর বিধান কি? দালালি করলে শব্দটা শুনতে একটু খারাপ শোনা গেল, মধ্যস্থতা করে বলেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় মধ্যস্থতা করার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, এখন ভিসার আবেদন ফর্ম ঠিকঠাক মতো আপনার ফিল আপ করা, কাগজপত্র ঠিকঠাক মতো আপলোড দেওয়া, জমা করা, আপনার অভিজ্ঞতা নেই। একটা এজেন্সি, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা কাজ অনেক দিন ধরে করে, আপনার হয়তো একটা আছে আরেকটা নাই, আপনি হয়তো একটা রুট জানেন আরেকটা রুট জানেন না, তো আপনার পুরো কাজটা করার দায়িত্ব তারা নিল। আবেদন আপনার পক্ষ থেকে করলো, তারা আপনার পক্ষ থেকে করে দিল, মাঝখান থেকে তারা যে প্রসেস করলো, তারা যে সার্ভিস দিল, এটার জন্য তারা ফিস নিল। তো এটা নেওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। যদি কেউ আপনি যেটাকে দালালি বলছেন বা মধ্যস্থতা বলেন, মধ্যস্থতা করে উপার্জন করে, তো এটা জায়েজ আছে যদি সেখানে কোনো ধোঁকা না থাকে, প্রতারণা না থাকে। ধোঁকা এবং প্রতারণা না থাকে। ধোঁকা প্রতারণা কীরকম? আপনি ওই যে গরুর হাটে যেরকম হয়, ল্যান্ড কেনা বেচার ক্ষেত্রে যেরকম হয়, আপনি যে অযথা দাম বাড়ায় দিলেন, দাম বাড়ায় দিয়া বিক্রি হয়ে গেল, এবার বিক্রেতারা বললেন এই দাও কমিশন দিয়ে দাও, কমিশন নিয়ে চলে আসলেন। আছে না নাই? গরুর দাম হলো 1 লাখ, আপনি যে 1,20,000 বলে থুয়ে আসছেন, কার সামনে? কাস্টমারের সামনে। কাস্টমার চিন্তা করতেছে 1,20,000 বলছে তবুও দিল না, চলে গেল, তাহলে আমি 1,25,000 বলি। আসলে দাম 1 লাখ। এই 2 নম্বরই হয় কি হয় না? এটা তো প্রতারণা। যদি প্রতারণা করে কেউ তাহলে সেই দালালি জায়েজ নয়। আর যদি প্রতারণা না করে তাহলে সেক্ষেত্রে জমির মালিক বলছে ভাই আমার জমিটা বিক্রি করে দেওয়া, সে কাস্টমার খুঁজে আনছে, এরপরে জমির মালিক তাকে সেখান থেকে কিছু টাকা দিচ্ছে যে তুমি কষ্ট করে কাস্টমার খুঁজবা, আনবা, বিক্রি হয়ে গেলে তোমাকে আমি এত টাকা দিব। এই যে পরিশ্রম করলো সে, তার জন্য সে পারিশ্রমিক দিল, এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। বুঝে আসছে কথা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউন নাস ইয়ারযুকুল্লাহু বা'দাহুম বিবা'দ। মানুষ এই ধরনের মধ্যস্থতা যদি করতে দাও, কারণ আল্লাহ তাআলা কাউকে দিয়ে আর কাউকে রিজিক দিয়ে থাকেন, এজন্য এই ধরনের মধ্যস্থতা নাজায়েজ নয়।